রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটা সবজি খিচুড়ির রেসিপি দেখাবো। আর এই সবজি খিচুড়ির রেসিপিতে বিশেষ কিছু উপকরণ দিয়েছি। আর এই উপকরণটার জন্যই কিন্তু খিচুড়িটা স্পেশালি অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আর এই যে খিচুড়ির মধ্যে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলা বলতে হলুদ, লবণ, জিরা, তেজপাতা, তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, এগুলো দিয়ে আমি আচ্ছা মতন খিচুড়ির এইগুলো উপকরণগুলো মাখিয়ে নিব। ডলে ডলে কিছু সময় ধরে এটা মাখিয়ে নিব। আর এটা এইভাবে মাখতেই হবে। আর এগুলো মাখানোর জন্যই এই খিচুড়িটা অনেক মজা হয়। আর এই খিচুড়ির মধ্যে আমি ডাল ইউজ করেছি হচ্ছে মসুরের ডাল, কালার ডাল, ছোলার ডাল, মটরের ডাল, তারপরে হচ্ছে কি বিশেষ করে দিয়েছিলাম হচ্ছে কি বলে এটা আড়লের ডাল। আর এই আড়লের ডালটা পাওয়াই যায় না, আমি খুঁজে খুঁজে পেয়েছি। আর হচ্ছে এর ভিতরে যে আমটাম আমি ছোটো ছোটো আম কেটে দিয়েছি। আর এখানে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে তেঁতুল দেব। আর এই খিচুড়িটার টেস্ট হবে একটু টক টক, ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। আর খিচুড়িটা কিন্তু ঝরঝরা হবে না, খিচুড়িটা থাকবে একটু নরম নরম। আর আমি প্রেশার কুকারে এইভাবে খিচুড়ি রান্না করলে আমার কাছে ভালো লাগে, কারণ প্রেশার কুকারে রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে খিচুড়িটা সফট হয়ে যায়, নরম হয়ে যায় অনেক। আর আমি তো এই খিচুড়িটা ঝরঝরা করব না, খিচুড়িটা তো আমি এইভাবে নরম খিচুড়িই রান্না করব, এই জন্য প্রেশার কুকারে দিয়েছি। আর আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, দেখেন, আপনারা দেখেই বুঝতে পারবেন খিচুড়িটা কেমন হয়েছে আর কেমন ভেজা ভেজা আছে। মানে আমি ঝরঝরা করিনি, নরম নরম হয়েছে। আর এই খিচুড়িটার টেস্ট অনেক অনেক স্বাদ বেড়ে যায় আড়লের ডালের জন্য আর আম দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।